হযরত লোকমান হাকিমের ছেলে প্রখর রৌদ্র, এত গরমের মধ্যে দেয়া যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় পাহাড় থেকে ঝর্ণা নামতেছে, ঠান্ডা পানি পড়ে যায়। উনি গরম পানি ফেলেতে ঠান্ডা পানি মস্কে নিয়ে ওখানে বট বৃক্ষ আছে, সেই বৃক্ষের নিচে তিনি শুয়ে পড়লেন। কি বললেন? খালি শুইছে না, ঘুমিয়ে পড়লো। এরই মধ্যে একজন বয়স্ক মুরব্বী মানুষ, লাঠিওয়ালা, পাঞ্জাবি পাগড়ি পরা, এই মানুষটা কাছে এসে বসে গেছে। হঠাৎ করে দেখা যায় লোকমান হাকিমের ছেলেটা ঘুম ভেঙে গেছে। এবার ওই বুড়া ডাক দেয়, বাবা আমি যদি আপনার সাথে যেতে চাই, আপনি কি আমার সাথে করে নিয়ে যাবেন? তখন মনে পড়ে গেল আব্বারা বলছিল, রাস্তায় যদি কোনো মুরব্বী মানুষ পাও আর তোমার পথের পথিক যদি সাথী হয়ে যায়, তাহলে তুমি সঙ্গে করে নিয়ে যাও। কয় হুজুর চলেন, আমি সাথে নিয়ে যেতে চাই। কয় বাবা এত সুন্দর তুমি সাথী বানাইলে, যেহেতু তুমি ওযু করে, তোমার কি ওযু আছে? কয় হ্যাঁ। তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে তিনি সাথী হচ্ছেন, তিনি দেন কি ভালো কথা বললো না? ভালো কথা বলছে। এটা কথা কর না কেন? কি পড়বার কইছে? নামাজ না বিড়ি খেবার কইছে? না, নামাজ 2 রাকাত পড়লেন, রওনা হলেন। কিছু দূর যাবার পর দেখা যায় ওই এলাকায় এলান হচ্ছে একজন যুবতী নারীর বিয়ে হবে। আমার বন্ধু বেড়া বিয়ার প্রস্তাব যখন দিলেন, লোকমান হাকিমের ছেলেকে ওই মেয়েটা পছন্দ করে ফেলল, বিয়ে হয়ে গেল। এবার ওই বৃদ্ধ বুড়া লোকটা ডাক দেবে, বাবা আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব, তুমি বাসর ঘরে গিয়ে তুমি স্ত্রীর সাথে মহামিলন তুমি করবে না, আমার অনুমতি ছাড়া। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিমের তখন তার ছেলে মনে পড়ে গেল বাবার কথা। না কেন? তুমি মুরব্বিটার কথা শোনার জন্য উনি যখন রওনা হয়ে গেলেন, আমার মুসলমান বন্ধু বাবারা ভাইয়ের আমার, ইতিমধ্যে ডাক দেখায় তোমার স্ত্রীকে বলবা আমি একটা বদনা দিব, এই বদনার ভিতরে পানি দিব, আর তোমার স্ত্রীকে বলবা এই বদনার ভিতরে প্রস্রাব করার জন্য। উনি প্রস্রাব করতে চাবে না, কিন্তু তুমি বলবা যতক্ষণ পর্যন্ত বস্তায় প্রস্রাব না করবে, আমি ততদিন পর্যন্ত তোমার সাথে মিলন করব না। দেখছেন কায়দা কি? বদনায় প্রস্রাব করে, এটা কি সিস্টেম হইল? বৃদ্ধ বললেন ওনাকে বদনায় প্রস্রাব করতেই হবে। এই বৃদ্ধ বুড়া বদনা দিয়ে দিলেন। স্ত্রীকে বললেন তোমার বদনায় যদি আমার বদনা, সেই বদনায় প্রস্রাব করবা, তারপর তোমার সাথে বাসর ঘর হবে। শেষ মুহূর্তে রাজি হয়ে গেলেন। এবার বললেন বাবা বদনায় যখন প্রস্রাব করবে, বদনাটা সুন্দর করে ঢাইকা আমার কাছে নিয়ে আসবা। হ্যাঁ পানি করবে একটু। বদনা ঢাইকা নিয়ে আসলেন। খসখস আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। এবার বললেন বাবা তুমি বাসর ঘরে চলে যাও, মহামিলন করো, কোনো অসুবিধা নাই। বাসর ঘরে চলে গেলেন। সুন্দরী তরুণ মাতার উপরে লাবণ্যতা স্ত্রী পেয়ে গেলেন। সকালবেলা দেখা যায় ডুম আসতে ওই ঘরের চতুর্পাশ দিয়ে মানুষ ঘোরাফেরা করে লাশ বের করার জন্য। হঠাৎ করে বন্ধু ভাইরা ওই ছেলেটার পায়ে যখন, অর্থাৎ লোকমান হাকিমের পা, ছেলের পা ধরেছে, ছেলেটি পাটা ঝাঁকাতে বলছে কে রে, তোর কি লজ্জা শরম নাই? এবার ডুমেরাও ভয় পেয়ে গেল। মৃত্যু মানুষ তো কথা বলার কথা, কিন্তু এমনি করে কেন? আমার বন্ধু ভাইয়েরা আমার, এরপর এখান থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। কথাটা মনে রেখেন। কয় বাবা এই জন্য তুমি এত রোগটা সুন্দরী মেয়ে পেয়েছো, ওযু করে 2 রাকাত তুমি সালাতুল হাজাত নামাজ পড়ো, সুবহানাল্লাহ জোরে বলো। বিধির লেখন না যায় খণ্ডন, কথা বলুন ঠিক কিনা? ভালো জিনিস পায় আর নামাজ পড়ে কার? আল্লাহ। সাহায্য পায় কার? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু দরদিরা বাপ, এবার সেই সাগরের পারে চলে গেলেন। চলে যাবার পর বন্ধু বাবার বন্ধু ডাক দেখায়, বেটা আমার কাছ থেকে টাকা নিতে হলে 1টি রাত্রি থাকতে হবে। কয় রাত্রি? জোরে কর না কেন? 1টি রাত্রি থাকতে হবে। কয় ঠিক আছে রাত্রি থাকবো। আর ওই হুজুর ডাকটা বলেন মুরব্বী, কয় বাবা যেভাবে আমরা থাকতে বলি সেইভাবে থাকবা। কয় শোনো তোমাদের কিন্তু আজকে নিচতলায় থাকতে দেবো, আমার বাড়ি হলো 2 তলা।
ওই দেশে ছিল জোয়ার ভাটার সিস্টেম। কোন ভাটা? কথা বলে না কেন? জোয়ার ভাটার সিস্টেম ছিল। যখনই জোয়ার ভাটা মরমর মরমর আওয়াজ করে আসে, এরই মধ্যে ওই মুরব্বী ডাক ডাকায়, বাবা ওঠো, পানির জোয়ার এসে গেছে, আমরা উপর তলায় যাব। আর ওই বাবার বন্ধুর দুই ছেলেকে বলছে, আমরা মেহমান মানুষ, আমরা উপর তলায় থাকবো, তোমরা নিচতলায় যাও। কথা কয় না? নিচতলায় যখনই গেছে, ওদের তালা দেয় রেখে এরা দুইজন উপর তলায় আসছে। সকালবেলা ঘরের দরজা খুলছে, বাবার অর্থাৎ বন্ধুর ছেলে এবং মেহমান দুইজন মারা গেছে। এদের লাশ বের করবো, কিন্তু দেখা যায় নিজের সন্তান দুইটা তিনি লাশ হয়ে আছে। কেউ যদি অপরাধ খুব কাটে, সেজন্য জেনে রাখে, তার কুয়া সে নিজেই কেটে রাখলো। কথা বলেন না কেন? এবার কয় তাহলে টাকা দেন। রাত্রি যে হচ্ছিল, টাকা দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যতই চালাকি চতুরতা করি, এক শ্রেণী মানুষ বুঝাইতে চাই এই পৃথিবীর মতো আমার মতো বুদ্ধিমান জ্ঞানী আর কেউ নাই, কিন্তু তোমার মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন্দে আমার আর দিও না যন্ত্রণা, যার জন্যেতে কাদরে মন সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি على سيدنا মাশাআল্লাহ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا একটু থামেন, একটু থামেন, একটু থামেন, একটু থামেন। ঘুম ধরছে কি? আমরা যে কালিমা পড়তেছি, একবার যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার আমলনামায় 4000 নেকি দেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু সুবহানাল্লাহ আপনাকে কাউকে বলতে বলি নাই। 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে একবার কালিমা পড়লো আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইটা পড়তে গিয়ে এখনো কি ধীরে স্থিরে বোঝেন একটু অন্তরটা খুলে, ওটা কি ঘুমাইছে মানুষ না ওটা কিছু? ও আচ্ছা ঠিক আছে। শীত তো সেরকম হয় নাই, খুব কি একটা হয়েছে, কেবল স্টার্ট দিতে। শীত কাকে বলে, কত প্রকার এবং কি কি সামনে লেপ কথা কিছু নাও মানতে পারে। কি গো, অনেক পাগল আছে, তারা রাস্তায় খালি পোশাক, গায়ে কিছুই নেই, তাকেই পাগল বলে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু বাপ ধীরা করতেছে, কিন্তু জামা কাপড় অনেক গায়ে আছে, পাগল নাম ধারণ করতেছে, আসলে পাগল না, হলো নেশার পাগল। কিসের পাগল? একটু অন্তর করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামপাল জনাব সুরমান মিয়া। তাহলে সেই কবরে যারা খনন করবে তারা কি একবারে ল্যাপটপ নিয়ে যা মাটি খনন করবে, না ওগুলি খুলে? বলে যারা গোসল দেওয়া হবে তারা কি একবারে জার্সি পইরা? না, তারাও এগুলি খুলে। তাহলে আমরা যাকে গোসল করাইতেছি সে তো শিব, আমরা মনে করতেছি সে মারা গেছে, কিন্তু সে মারা যায় না। স্থান পরিবর্তন করেছে। ঠিকই আমরা যা করি সব তিনি বুঝতেছেন। আমার বাবারা, ভাইয়েরা, এই জন্য আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা প্রতারণাময় জায়গা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেছে, চলো হে মুসাফির বাদরে গাছুরি, আজ ভি জানা কাল ভি জানা, জানাবে একদিন হবে গাম। আজকে যাওয়ার কালকে যাও, তোমার যেতেই হবে। বিশার ম্যাপ কতদিনের? অল্প 2 দিন। বড় জোর 100 বছর, 60 বছর, 70 বছর, এর ঊর্ধ্বে নয়। কি বলেন? যদি 10-20 বছর একটু বেশি হয়, তাহলে আমাদের এই টাঙ্গাইলের মধ্যে একটা রিমার্ক হয় যে এই লোকটা সবচেয়ে বয়স্ক মানুষ। বলুন কথা ঠিক কিনা? আচ্ছা, নাই 200 বছর এলো তাই কি? নাই ধরেন 2000 বছর এলো তাই কি? নাই 2 কোটি বছর এলো তাই কি? যাইতে হবে। যেতে হবে কিনা? যেতে হবে। আওয়াজ দেবেন, যেতে হবে কিনা? একদিন যেতেই হবে। আপনি কার জন্য বাড়ি বান্ধা বসে দিচ্ছেন? বাড়ি ঘর জায়গা জমি ইমারত বিল্ডিং সবকিছু করলেন, টয়লেটটা পর্যন্ত এত সুন্দর করে টাইলস করে পাকা করলেন, টাইলস করছেন। মানুষ যে আসুক আত্মীয় স্বজন খালি বারবার ওই টয়লেটে নিয়ে যান। তার মানে এটা দেখেন আমি কি করছি। ও ভাই, আপনার কাছেই যে পাশেই কবরস্থান, আপনার কবরটা কত সুন্দর আছে সেটাকে একদিন করছেন? কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের সভাপতি আয়াতটি তেলাওয়াত করেছিল, সময়ের স্বল্পতার কারণে তিনি ব্যাখ্যা দিতে পারে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা কাকে ভয় করো? আল্লাহ। একটু জোরে বলুন ভাই। এখানে ইমানদার বলছে না নেশাখোর, আল্লাহ ইমানদার। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাকারী, ব্যভিচারী। হ্যাঁ, ইমানদার তো এমনি ইমানদার, তাকেও আবার ভয় দেখেছে। আমার বন্ধুরা আমার, এইবার তাকে রেডি হয়ে যেতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যিনি 20 বার কবরের কথা স্মরণ করবে, এই মানুষটার কখনো ঈমান নষ্ট হবে না। এই মানুষটা ঈমানি হালাতে কবরবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। আমরা রেডি হব আজকে থেকে। কি বলেন? যে আল্লাহ, তোমার ওই জায়গায় যদি যেতে হয়, আল্লাহ পাক আমাদের নোটিশ দিয়েছেন। সেই নোটিশ গুলো কেমন নোটিশ? আপনাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, একটি হলো বৃদ্ধকাল। শিশুকালে কোনো ইবাদত নাই। কথা বলেন না কেন? 1 থেকে 10 কিংবা 11 বছর বয়স যখন হয়, এটা হলো শিশুকাল। এই শিশুকালে মা বাপ যেদিকে তাকে পরিচালনা করবে, ওই দিকে তার বাচ্চা সেই দিকে চলাফেরা করবে, তার আদর্শে আদর্শিত হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা মিন ফাহুয়া মিনহুম। তুমি যে দলের সাথে ওঠা বসা করবা, সেই দলের সাথে হাসর নাসর হয়ে যাবে। দেখবেন যে বাড়ির সন্তান বাবা যদি বিড়ি খায়, বাবা যদি বিড়ি খায়, ছেলেরাও বিড়ি খায়। বাবা যদি বিড়ি সিগারেট না খায়, সন্তানেরাও খায় না। বাবা যদি নামাজ পড়ে, মা যদি নামাজ পড়ে, দেখবেন সন্তান ওই উলঙ্গ অবস্থায় বাবা মার সামনে এসে যায় নামাজে দাঁড়িয়ে যখন রুকু সিজদা করে, আমার আল্লাহ পাক ওই শিশুর হালাতে, শিশুর কারণেই তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আপনার শিশুকে আপনি যেভাবে ঘোরাবেন, যেভাবে লালন করবেন, যেভাবে আপনি তাকে আচার আচরণ কথাবার্তা বলবেন, সেইভাবে সে আদর্শে আদর্শিত হয়ে যাবে। তাহলে আমরা সন্তানের যারা বাবা হয়েছি, মা হয়েছি, আপনার আমার প্রত্যেকটি বাবা মার নৈতিক দায়িত্ব হলো
প্রত্যেকটি সন্তানের সাথে সুন্দর ভাষায় কথা বলা। আওয়াজটা বলুন। তুই মুই কবেন, ও কব, ওই বাদ দে, মা বাদ দে, বাবা টেহা দে, কি বলবে না? আর আপনি যদি বলেন আব্বু এখানে আসো, ওই জায়গায় আপনি যাবেন না, উনিও দেখবেন আপনার সাথে আপনি বলবেন আব্বা আমি যাব না, বাঘ আসবে, ভাল্লুক আসবে, মিথ্যা কথা বলার দরকার নাই। এই যে প্রথম সবক মিথ্যা কথা দিলেন, ওই বাচ্চা সারা জীবন মিথ্যা কথা বলবে। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিযবু উম্মু, সকল পাপের মা হলো মিথ্যা কথা। একজন মানুষ বুকে হাত দিয়ে বলে যে হুজুর আমি মিথ্যা কথা কই না। একটা জায়গায় জায়েজ আছে, সেটা আমি ফতোয়া দিয়ে যাই, বলবো? ওর কাছে আপনি বলবেন যে শাড়ি কিনছেন 500 টাকা দিয়ে, এটা যদি 1000 টাকা বলেন না জায়েজ হবে না, বড় উনি খুশি হবে। তবে আবার ধরা খায় না, এখনকার মা বোনেরা তো আবার মার্কেট করা শিখছে। যদি বাজারে যাও, ওই দোকানে গায়ে শাড়ির দাম কত করে লেখা আছে দেখবেন, ওই আপনার শপিং এর সাথে লেখা আছে অমুক দোকান থেকে এটা আনছে। আপনি তো মনে করছেন আমার কানা বউ চোখে দেখবো না, কিন্তু সে তো চৌকানা যায় না, 500 টাকা দেখিয়েছে। বাড়িতে এসে তখন ওই সব বলে সাথে কাপড় কত দেখিয়েছিস কম। এইটা যদি কয়েতারি ধরা খাওয়া, কতক্ষণ ঠিক কিনা? ধরা খাবেন না। এই জন্য মিথ্যা কথা ওখানেও সাবধান না কওয়াই ভালো। ভালোবাসা কত রকমের আছে, আমি আজকে কি ওয়াজ করবো আল্লাহই ভালো জানে। তবে আসতেছে ওয়াজ, আমি ওয়াজ শুরু করি নাই, করবো ইনশাল্লাহ, যেহেতু অনেকদিন পরে এসেছি। কি কথা ঠিক কিনা? যদি আল্লাহ তৌফিক দেন, দেওয়ার মালিক কে? আওয়াজ দেব না। আমার বন্ধু মুসলমান ভাইয়ের আমার, প্রথমেই ভূমিকায় বলে গেলাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালো আদর্শ থাকতে হবে, ভালোভাবে কথাবার্তা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। বলুন তো দেখি, এই মানুষটার জীবনে ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যাওয়া লাগবে? কথা বলেন না কেন? ছোটকে স্নেহ করবে, বড়কে শ্রদ্ধা করবে, মিথ্যা কথা বলবে না। পারলে নিজের গাইডের টাকা দিয়ে রোগীকে চিকিৎসা করবে। কথা বলো। বস্ত্রহীনকে কাপড় কিনে দিবেন। এই মানুষটা পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসবে। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তবতা গুলো একটু আমি বলবো বইলেই ফেলেছি। ওমর ফারুক যখন 36টা রাষ্ট্রের খলিফা, কয় রাষ্ট্রের? এটা আওয়াজ দেয় বলেন। 36টি রাষ্ট্রের খলিফা জেরুজালেম থেকে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছেন। কোন জায়গার থেকে? জেরুজালেম থেকে আসতেছে। কিন্তু ওমর ফারুক কোন জায়গায় থাকে, কতজন সৈনিক তার পিছে থাকে, কতজন তাকে পাহারা দেয়, এগুলো দেখার জন্য এসে জিজ্ঞাসা করে আপনাদের আমির কোথায়? কয় ওই যে খেজুর গাছ দেখেন না, ওইটা তো তার জায়গা, বিছনা হলো তার মাটি, বালিশ হলো তার লাঠি। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমাদের বাদশার ই লাগে না, গোয়েন্দা টোয়েন্দা লাগে না, তার কোন সৈনিক টৈনিক লাগে না? ওনার ওইগুলোই সৈনিক। আওয়াজ দেব না। 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট কয়জন? কতগুলা দেশ? জোরে বলতে হবে। 36 রাষ্ট্রের যিনি খলিফা, তার বিছনা হলো মাটি আর বালিশ হলো হাত। এই মানুষটা একমাত্র কাকে ভয় করে? একমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কত পাহারা দিতে হয়, আমাদের কত রকমের বাহিনীর দাওয়াত দেয় ভয়। কথা বলুন না কেন? গোয়েন্দা যেই মাত্র শিখেন, আসার সাথে সাথে যেই মাত্র বলে ফেলেন আমিরুল মুমিনিন, আমি আপনাকে দাওয়াত করলাম, মেহমান যেতে হবে, জেরুজালেম যেতে হবে। আমিরুল মুমিনিন বললেন ঠিক আছে যাব। তখন তার প্লেন নাই, জেট বিমান নাই, কি কারণ হেলিকপ্টার নাই, তখন ছিল প্রধান যানবাহন ছিল উট। অসুবিধা হইলে আমি মনে জানতে ছিল উট। এই উটের পিঠে সাওয়ার হয়ে যায়। নিয়ম হইলো প্রেসিডেন্ট যিনি, খলিফা যিনি, তিনি তো উঠে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আর রাখাল যারা সাধারণত তারাই তো টানাটানি করবে। এখন নিয়ম হলো 1 কিলো যাবে রাখাল, 1 কিলো যাবে খলিফা। খলিফাও টানবো রশি, ওই রাখাল পিঠের উপর পুষ্প কিসে? রুটি। দেখছেন নি কারবার? কথা কন না কেন?
একদম জেরুজালেমের কাছে যখন গিয়েছে, এই সময় টানার পালা হইলো ওমর ফারুক। তো রাখাল কইতেছে, হুজুর সারা রাস্তা যাই করে থাকেন, আপনার কাছে একটা অনুরোধ, আপনি এইটুক রাস্তায় আপনি বসে থাকেন, আমি টেনে নিয়ে যাই। ওমরের মধ্যে কার ভয়? জোরে বলো। লোক দেখানোর জন্য নয়। আমিরুল মুমিনিন বলেন, এ রাখাল, মহাশরের দিন আমার রব্বুল আলামিন যদি ডেকে বলে, ওমর আমি কি তোমাকে হাত পা দিয়েছিলাম না, আমি সেই দিন ওই মাবুদের দরবারে কি জবাব আমি দিব? সুবহানাল্লাহ। বিচার কিরকম করছে, রাখালকে পিঠে উঠাইছে, উঠাইয়া তিনি রশি টানা শুরু করে দিয়েছেন। এখন জেরুজালেমের মানুষগুলি তারা বলেন, যিনি উঠে আসে তিনি কি খলিফা না, যিনি লাগাম টানে তিনি খলিফা। কিন্তু লাগাম আলাকে মিয়া ভাই একটা উদাহরণ দিলে সহজে বুঝতে পার দিব। যেমন কিছু মানুষ আছে কামলা দিবার যায়, আসলে সেরা কাপড় যায় কিছু পুরো ওর কাঁচার দেওয়ার মতো একটু ভালো ক্যাপাসিটি আছে, আর কামলা যেটা কাঁচার যে দিকে মনে সেদিকে কোনো টাইম টেবিল নাই, কথা বল ঠিক কিনা? এবার দেখবেন যে ধান টানটা বোঝা টোজা দিতেছে, তো সাইজ করে নিয়ে যেতেছে, বাসা গুলাম যায় কামলার মতো কেউ যায় অটোমেটিক সাধু ভাষা চলিত ভাষা দুইটাই এসে যায়, কথা বল ঠিক কিনা? তখন মানুষের গায়ে বাবুরে একটা কথা কেছে, কও তুমি কি আসলে কামলা? হ্যাঁ আমি কামলাই তো, না আসলে কও বাবুরে আসলে তো আমি আয়ে পরীক্ষা দিয়েছি, সময় আছে, দেখলাম যে দিলি কামলা দিলি টেয়া পাওয়া যায়, এই জন্য আইসি, আসলে আমি দুঃখে বই আইসি নাই। সুবহানাল্লাহ। এমনি মানুষ আমিরুল মুমিনিন ওমর ফারুক যখন এমনি করে যান, এবার ওই গোয়েন্দা যিনি এসেছিলেন জেরুজালেম থেকে, তিনি ডাক দেয়া বলেন, না, যিনি উটের পিছে বসা আছে উনি হলেন রাখাল, আর যিনি লাগাম টানতেছে ইনি হলেন খলিফা। যারা সুবহানাল্লাহ কোন নাই, কালকে সকালবেলা বাবির কাছে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবি কবে এত সুবহানাল্লাহ কাউকে বলে, হুজুর বলতে বলছিল সময় পাইনি এখন কইতেছি। আমার বন্ধু মুসলমান ভাইয়ের আমার, শুধু এইটুক আচরণ দেখানোর সাথে সাথে জেরুজালেমের মানুষগুলা ওমরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন, কার ভয় ছিল? আল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, দুনিয়ার মানুষকে ভয় করে তোমার কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? যে আল্লাহ তোমাকে সাহায্য করবে সর্বদিক দিয়ে, সেই আল্লাহকে তুমি ভয় করে জমিনে যদি চলো, আর আল্লাহর দিন মোতাবেক যদি তুমি চলো, আল্লাহর হুকুম মোতাবেক যদি তুমি চলো, আল্লাহর নিষিদ্ধ কাজগুলি মেনে যদি চলো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ বা সৎ কাজে নিষেধ, এই কথাগুলি মেনে যদি চলো, দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ জোরে বলো। এইটুক করতে বলছে। আপনারা কয়জন ফজরের নামাজ যে কয়জনই পড়বার যায়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নাই? কথা বলো। আম্মা জান হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গিয়ে বলেন, আব্বা আমার এত অভাব, এত দুর্ভিক্ষ, আমার হাতগুলি গিট্টু পড়ে গেছে, আমি চাকি দিয়ে যখন ময়দা বানাই, আব্বা আমার হাতে কুলায় না, তুমি একজন দাসী এনে দাও। আমিরুল মুমিনিন ডাক দেয়, মাগো এখন আমার মদিনার মধ্যে এমনও মানুষ আছে যাদের কাছে আমি খাদ্য পৌঁছাইতে পারি নাই। ও মা, ওই ক্ষুধার্ত মানুষগুলি রেখে তোমাকে দাসী রেখে দিতে পারবো না। সুবহানাল্লাহ কয় না? তবে তোমাকে একটা আমি আমল শিখিয়ে দেই, মাগো প্রত্যেক ফরজ নামাজ পড় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি তুমি পড়ো, আল্লাহ পাক দাসী বান্দির সব ব্যবস্থা মাবুদ মাওলা জান্নাতে করে দিবে। দেখছেন নবী আমার নিজের মেয়েকে কি সুন্দর বুঝ দিলেন, আমি তোমাকে এত সুন্দর কিছু আমার দাস দাসী দেওয়ার মতো সুযোগ আমার নাই। আমার মুসলমান বন্ধু বাবারা ভাইয়েরা, কাজে আমি বলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে দিন নিয়ে, যে ধর্ম দিয়ে দুনিয়ার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন সেই কথাগুলো
আমার আপনার সকলে জানা দরকার আছে না নাই? সেই আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে আপনি সবকিছু পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের আমি যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থটা আমি আপনাদের কাছে বলি, একটু দয়া করে শুনেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইউদঈউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর রহমান বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞ লোকেরা তাদের সম্বন্ধে করলেন তারা যেন শান্তি আর বিতর্কে লিপ্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দা, খাস বান্দা যারা আল্লাহর জমিনের মধ্যে তারা চলাফেরা করে অত্যন্ত নম্রভাবে। কথা বলুন, তাদের চলাফেরা দেখে বোঝা যায় এই লোকটা সর্বক্ষণ আল্লাহকে ডাকতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। বোঝা যায় কি যায় না? আল্লাহ নবী জমিনের ভিতরে যখন বিচরণ করতেন, চলাফেরা করতেন, আমার নবী এমন ভাবে যাইতেন মনে হয়তো আসমান এবং জমিন গুলো আমার নবীর সাথে কথাবার্তা বলতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমার মুসলমান বন্ধু ভাইরা আমার, এখানে আল্লাহ মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা দেওয়া হচ্ছে। তারা ভূপৃষ্ঠের বিনয়ী নম্রতার সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এই কথাটা কার? আল্লাহ। কিন্তু জমিনের মধ্যে অনেকে আমরা অহংকার করে চলি কি চলি না? আওয়াজটা বলতে হবে, চলি কি চলি না? অহংকারীকে কে পছন্দ করে না? ধরে বলেন না কেন? আমরা এক ভাই মারপেটের ভাই, আর এক ভাইয়ের বাড়ির সামনে দেখি মাঝখানে বেড়া দিয়ে দিয়েছি, ভাইয়ের সাথেও কথাবার্তা বন্ধ করি। কথা বলুন ঠিক কিনা? আবার প্রতিবেশীর সাথেও হকগুলি ঠিক মতো আদায় করি না। কিন্তু তাহাজ্জুদ করতেছি, আওয়াবিন করতেছি, ইসরাফ করতেছি, এই মানুষগুলা মনে মনে ভাবতেছে আমরা বিনা হিসাবে জান্নাতে যাব। জান্নাত কি মামার বাড়ির ওয়ারিস? আওয়াজটা বলেন। আবার কিছু লোক আছে কয় ভাই নামাজ না পড়তে পারি, রোজা না পড়তে পারি, কিন্তু ইনাম ঠিক আছে। আছে না নাই? একজন মানুষ হাত তুলে দেখেন যে নামাজ না বলি বেসতে যাবো, কথা কয় না। আমারও দাওয়াতটা ভুলই করছে যে হুজুর আপনার কাছ থেকে এই ওয়াজ শুনবার চাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের আওয়াজ। দেখো যারা পড়ে না তারা কি পাইবো? কথা কয় না। ভাবি সাহেব বাড়িতে নাই, গেটে তালা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? আপনি তো ঠিক মতোই আইসা করছেন, গেটের কাছে আইসা হয় তালা ভাঙতে হবে, না হয় বউর কাছে যাওয়া লাগবো। কথা কয় না। বউ তো গেছে বাপের বাড়ি, এদিকে ব্যাগ শতবারই আসলাম, তালা খুঁজবে? যারা কথা কয় না তাদের বোধহয় তালা খুঁজবে। একবার খোলা পারবে। বাড়ির থেকে আসার পর দেখবেন বাড়ি এলে হঠাৎ করে আইসা বলছে মেয়েদের হাসি তো বুঝেন নাই, এক হাসিতে খেলাইছে। কথা বোঝেন নাই? একেবারে টানা হয়েছে। বিদেশ থেকে নবী বলেন মা জাতি যারা তোমরা শুনে নাও, স্বামী যখন বিদার দূরদেশ থেকে আসে তখন তোমার মেজাজটা যেন নম্র থাকে, তোমার মুখ ভরা যেন একটু মুস্কি হাসি থাকে। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলে তোমার শাহাদত আঙ্গুলি যায় মুখের সামনের দাঁতটা একটু কামড় দেয়, বলো কেমন আছো? রাগের সময় যদি এইরকম সিস্টেম করতে পারে, রাসূল কয় তাকে পুরুষের 12 আনা রাগ শেষ হয়ে গেল। কি সুন্দর মেডিসিন দিয়ে দিয়েছে দেখছেন? যদি বেশি গালাগালি খালি খালি করবেন মারা, শাহাদত আঙ্গুলি একটু কামড় দেখালি কিবা করে, কতদিন পরে এসে তাও একটু ভালো করে কথা কয় না। ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, কাজে আপনি জমিনের ভিতরে সুন্দরভাবে চলাফেরা করবেন। আপনার চলাফেরার মধ্যে যেন বোঝা যায় কে ভদ্র কে অভদ্র, এটাও বোঝা যায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু ভাইরা, এই জন্য বলছে তোমরা ঝগড়া ফাসাদ জুলুম অত্যাচার করো না। কথাটা কার? আওয়াজটা বলতে হবে। আমাদের দেশে ঝগড়া ফাসাদ এগুলি আছে না নাই? জোরে বলুন। জোর হলো না? আজকের থেকে ঝগড়া ফাসাদ করবো কয়জন আছেন? আল্লাহ সত্যি হেদায়েত দান করলো, আমার আওয়াজ করা তো পাইছেই গেলাম। কথা বলুন। এই ঝগড়া ফাসাদ এই কাজগুলো হলো ইবলিসের কাজ। ওখানে আটা লাগাইয়া দিয়ে চলে গেল। আমার আপনার
আপনার জীবন সর্বনাশ করে দিল। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধু ভাইরা, মহান আল্লাহ পাক যেন আমাদের ওই ঝগড়া ফাসাদ থেকে যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। যেমন হযরত লোকমান আলাইহিস সালামের কথা সভাপতি বলেছে, আবু বকর সিদ্দিক বলেছে, শুধু তিনি কি বলেছেন, ন্যায় নিষ্ঠার ভাবে চলার জন্য। আমি একটা কথা বলি, হযরত লোকমান হাকিম ওনার এক বন্ধু ছিল, উনি এসে ডাকতে বলেন, ভাইজান আপনাকে দেখে আমার মনে হয় আপনি কি সেই লোকমান মাঠের ভিতরে যিনি বকরি চড়াইতো, এত কালো নিগ্রো দেখা যেত, ঠোঁটটা মোটা, আপনি কি সেই লোকমান? কয় হ্যাঁ আমি সেই লোকমান। আপনি কেমন করে এত জ্ঞানী হলেন? লোকমান বলে 3টি আমল করার কারণে। সুবহানাল্লাহ জোরে বলো। কয়টি আমল? 3টি আমল। 1 নাম্বার, আমি হক কথা বলি, সুবহানাল্লাহ জোরে বলো। 2 নম্বর, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলি। 3 নম্বর, আল্লাহ যা নিষেধ করেছে এগুলো মেনে চলি। এই 3টি গুণের কারণে আল্লাহ পাক আমাকে এত ভালোবেসেছে, সুবহানাল্লাহ জোরে বলো। এই লোকমান হাকিমের একটা ছেলে ছিল। ছেলেটি বলে, আব্বা আমি ব্যবসা করব। কি করব? টাকা দেন। আমগর পোলাপানে চাই কি চায় না? কথা না বললি ওয়াজ হবে না। চায় না? ও বাবা টাকা কি করবি? টাকা কি করে বাচ্চা? আচ্ছা কারণ এইটা কি ভাষা হইলো? একটু ভালো করে আব্বা। আব্বা জি বাবা, আমি একটু ব্যবসা করতে চাই। চাকরি বাকরি তো হইলই না, দেখেন তো একটু কোনো ব্যবস্থা করেন। আহা বাবা, চাইলে তো টাকা নাই, দেখি কেমনে দেওয়া যায়। আর ওই কুত্তার নাগাল দেশকে বেড়ে বেড়ে গেলে বাবা টেহা দিব, মনে হয় কাতি মাইসা কুত্তা আইছে, কথা কয় নাকি? আল্লাহ তো বলুন, সত্য কথা দিতে লাগবে। আমি হক কথা বলার জন্য আসছি, কারণ ওই মাইন্ডাদের আমাদের বাচ্চাইরা দিচ্ছি। কথা বোঝেন নাই? ওটা সেই মানুষের মডার্ন যুগ, এখন যুগ পরিবর্তন, আওয়াজও পরিবর্তন করতে হবে, কিন্তু কোরআন পরিবর্তন হবে না, হাদিস পরিবর্তন হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু বাবারা, ভাইয়ের আমার, লোকমান হাকিমের ছেলে ডাক জোগা, আব্বা আমাকে আপনি দয়া করে কিছু একটু টাকা দেন। লোকমান হাকিম বললেন, বেটারে টাকা আছে কিন্তু আমার বন্ধুর কাছে, আমার কাছে নাই। কার কাছে? বর্তমান যুগে কিছু বন্ধু আছে, নেবার সময় যার চাটু দেয় গো, রামপালের কথা কই না, তখন মনে হয় এইরকম বন্ধু আর আমার জীবনে পাইনি। স্ত্রীর কাছে যে কথা বলা না যায়, মার কাছে যে কথা বলা না যায়, ভাই বোনের কাছে যে কথা বলা না যায়, বন্ধুর কাছে মানুষ সে কথাগুলো বলে। কথা কান ঠিক কিনা? বন্ধু বানাইছিলেন আমার আল্লাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবীকে আল্লাহ দাওয়াত করে নিয়ে যায়। গোপন যত কথা ছিল বন্ধুর সাথে গোপনে আলাপ করলো। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধু গোপনে আলাপ করে, কিন্তু যত আলাদি করুক আল্লাহর হাবিব ডাক ডাকা, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি কি ব্যবস্থা করবেন বলেন। আমার আল্লাহ ডাক ডাকা, হাবিব কি চান আপনি বলুন। আমার আল্লাহর নবী ডাক ডাকায়, বন্ধু আপনার কাছে রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা বকশিশ নিয়ে আসলেন। আল্লাহ ডাকা, হাবিব আপনার উম্মত গুলো যদি 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত ভাবে পড়তে পারে, রমজান শরীফের রোজা যদি ঠিক মতো রাখতে পারে, আমি কথা দিলাম আসসাউমুলি ওয়া আলা আজিজি, রোজা একমাত্র আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ কি হাত দিয়ে দিবে? আসুন ধরে দিরা আমার লোকমান হাকিম বললেন, বেটা তুমি সেই আমার বন্ধু সাগর পারে থাকে, সেখানে জোয়ার বাটা আছে, রাস্তায় যাইতে অনেক মুসিবত তোমার সামনে আসবে। সেই মুসিবত গুলি যদি তুমি উপেক্ষা করে চলতে পারো, তাহলে তুমি টাকা পাবে, নচেত তুমি টাকা পাবে না। আর 1 মস্ক পানি নিয়ে যেও, তোমার বিপদে পড়বা রাস্তায় যাওয়ার সময়। পানি যদি গরম হয়ে যায়, এই পানিগুলি তুমি পরিবর্তন করে ঝর্ণার থেকে নতুন ঠান্ডা পানি নিয়ে যাও। বাবা কি খারাপ কথা বলছে না ভালো কথা? কিন্তু অনেক পোলাপান মনে করে যে আসলে আঙ্গুর বাবা আমার দেখবার পারে না। কথা বল না কেন? 5টা পোলাপান থাকলে মনে করে যে খালি বড়টারে ছোটটারে আঙ্গুর দেখবারই পারে না। আসলে কি কোনো বাবা মা তাই হয়? সবাই ভালোবাসে, কিন্তু ব্যবহারের কারণে একজনের বেশি ভালোবাসা হয়, ব্যবহারের কারণে একজনের ভালোবাসা কম হয়। এখন মোনাজাত করা দরকার। ওটা এমনি কইতেছেন, জানেন না যে বাপ ধরে কই এই থাকিল কম হই যায়। আল্লাহু আকবার। টাকার জন্য পাঠায় দিলেন,
রাস্তায় যদি একজন বৃদ্ধ বুড়া মানুষ পাও, পোশাক ওলা, লাঠি হাতে, পাগড়ি বাঁধা, পাঞ্জাবি পায়জামা পড়া, এই লোকটা যদি তোমার সাথে যেতে চায়, বাবা সঙ্গে করে নিয়ে যায়। কে বললো? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইলে সে বুঝ নাহি পায়। একজন জ্ঞানী মানুষ যদি যাইতে চায়, তুমি সাথে নিয়ে যাও। হযরত লোকমান হাকিমের ছেলে, প্রখর রৌদ্র, এত গরমের মধ্যে দেয়া যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় পাহাড় থেকে ঝর্ণা নামতেছে, ঠান্ডা পানি পড়ে যায়। উনি গরম পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি মস্কে নিয়ে, ওখানে বট বৃক্ষ আছে, সেই বৃক্ষের নিচে তিনি শুয়ে পড়লেন। কি বললেন? খালি শুইছে না, ঘুমিয়ে পড়লো। এরই মধ্যে একজন বয়স্ক মুরব্বী মানুষ, লাঠিওয়ালা, পাঞ্জাবি পাগড়ি পরা, এই মানুষটার কাছে এসে বসে গেছে। হঠাৎ করে দেখা যায় লোকমান হাকিমের ছেলেটা ঘুম ভেঙে গেছে। এবার ওই বুড়া ডাক দেয়, বাবা আমি যদি আপনার সাথে যেতে চাই, আপনি কি আমার সাথে করে নিয়ে যাবেন? তখন মনে পড়ে গেল আব্বারা বলছিল, রাস্তায় যদি কোনো মুরব্বী মানুষ পাও আর তোমার পথের পথিক যদি সাথী হয়ে যায়, তাহলে তুমি সঙ্গে করে নিয়ে যাও। কয় হুজুর চলেন, আমি সাথে নিয়ে যেতে চাই। কয় বাবা এত সুন্দর তুমি সাথী বানাইলে, যেহেতু তুমি ওযু করে, তোমার কি ওযু আছে? কয় হ্যাঁ। তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো, সুবহানাল্লাহ জোরে বলো। তাহলে তিনি সাথী হচ্ছেন, তিনি দেন কি ভালো কথা বললো না? ভালো কথা বলছেন। এটা কথা কর না কেন? কি পড়বার কইছে? নামাজ না বিড়ি খেবার কইছে? না, নামাজ 2 রাকাত পড়লেন, রওনা হলেন। কিছু দূর যাবার পর দেখা যায় ওই এলাকায় এলান হচ্ছে একজন যুবতী নারীর বিয়ে হবে। আমার বন্ধু বেড়া বিয়ার প্রস্তাব যখন দিলেন, লোকমান হাকিমের ছেলেকে ওই মেয়েটা পছন্দ করে ফেলল, বিয়ে হয়ে গেল। এবার ওই বৃদ্ধ বুড়া লোকটা ডাক দেবে, বাবা আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত হুকুম না দিব, তুমি বাসর ঘরে গিয়ে তুমি স্ত্রীর সাথে মহামিলন তুমি করবে না, আমার অনুমতি ছাড়া। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিমের তখন তার ছেলে মনে পড়ে গেল বাবার কথা। না কেন? তুমি মুরব্বিটার কথা শোনার জন্য উনি যখন রওনা হয়ে গেলেন, আমার মুসলমান বন্ধু বাবারা ভাইয়ের আমার, ইতিমধ্যে ডাক দেখায় তোমার স্ত্রীকে বলবা আমি একটা বদনা দিব, এই বদনার ভিতরে পানি দিব, আর তোমার স্ত্রীকে বলবা এই বদনার ভিতরে প্রস্রাব করার জন্য। উনি প্রস্রাব করতে চাবে না, কিন্তু তুমি বলবা যতক্ষণ পর্যন্ত বস্তায় প্রস্রাব না করবে, আমি ততদিন পর্যন্ত তোমার সাথে মিলন করব না। দেখছেন কায়দা কি? বদনায় প্রস্রাব করে, এটা কি সিস্টেম হইল? বৃদ্ধ বললেন ওনাকে বদনায় প্রস্রাব করতেই হবে। এই বৃদ্ধ বুড়া বদনা দিয়ে দিলেন। স্ত্রীকে বললেন তোমার বদনায় যদি আমার বদনা, সেই বদনায় প্রস্রাব করবা, তারপর তোমার সাথে বাসর ঘর হবে। শেষ মুহূর্তে রাজি হয়ে গেলেন। এবার বললেন বাবা বদনায় যখন প্রস্রাব করবে, বদনাটা সুন্দর করে ঢাইকা আমার কাছে নিয়ে আসবা। হ্যাঁ পানি করবে একটু। বদনা ঢাইকা নিয়ে আসলেন। খসখস আওয়াজ পাওয়া যায়। কি পাওয়া যায়? আওয়াজ পাওয়া যায়। এবার বললেন বাবা তুমি বাসর ঘরে চলে যাও, মহামিলন করো, কোনো অসুবিধা নাই। বাসর ঘরে চলে গেলেন। সুন্দরী তরুণ মাতার উপরে লাবণ্যতা স্ত্রী পেয়ে গেলেন। সকালবেলা দেখা যায় ডুম আসতে, ওই ঘরের চতুর্পাশ দিয়ে মানুষ ঘোরাফেরা করে লাশ বের করার জন্য। হঠাৎ করে বন্ধু ভাইরা ওই ছেলেটার পায়ে যখন, অর্থাৎ লোকমান হাকিমের পা, ছেলের পা ধরেছে, ছেলেটি পাটা ঝাঁকাতে বলছে কে রে, তোর কি লজ্জা শরম নাই? এবার ডুমেরাও ভয় পেয়ে গেল। মৃত্যু মানুষ তো কথা বলার কথা, কিন্তু এমনি করে কেন? আমার বন্ধু ভাইয়েরা আমার, এরপর এখান থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। কথাটা মনে রেখেন। কয় বাবা এই জন্য তুমি এত রোগটা সুন্দরী মেয়ে পেয়েছো, ওযু করে 2 রাকাত তুমি সালাতুল হাজাত নামাজ পড়ো, সুবহানাল্লাহ জোরে বলো। বিধির লেখন না যায় খণ্ডন, কথা বলুন ঠিক কিনা? ভালো জিনিস পায় আর নামাজ পড়ে কার? সাহায্য পায় কার? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু দরদিরা বাপ, এবার সেই সাগরের পারে চলে গেলেন। চলে যাবার পর বন্ধু বাবার বন্ধু ডাক দেখায় বেটা
আমার কাছ থেকে টাকা নিতে হলে একটি রাত্রি থাকতে হবে। কয় রাত্রি? জোরে কর না কেন? একটি রাত্রি থাকতে হবে। কয় ঠিক আছে রাত্রি থাকবো। আর ওই হুজুর ডাকটা বলেন মুরব্বী, কয় বাবা যেভাবে আমরা থাকতে বলি সেইভাবে থাকবা। কয় শোনো তোমাদের কিন্তু আজকে নিচতলায় থাকতে দেবো, আমার বাড়ি হলো দোতলা। ওই দেশে ছিল জোয়ার বাটার সিস্টেম। কোন বাটা? কথা বলে না কেন? জোয়ার বাটার সিস্টেম ছিল। যখনই জোয়ার বাটা মরমর মরমর আওয়াজ করে আসে, এরই মধ্যে ওই মুরব্বী ডাক দেখায় বাবা ওঠো, পানির জোয়ার এসে গেছে, আমরা উপর তলায় যাব। আর ওই বাবার বন্ধুর দুই ছেলেকে বলছে আমরা মেহমান মানুষ, আমরা উপর তলায় থাকবো, তোমরা নিচতলায় যাও। কথা কয় না? নিচতলায় যখনই গেছে ওদের তালা দেয় রেখে এরা দুইজন উপর তলায় আসছে। সকালবেলা ঘরের দরজা খুলছে, বাবার অর্থাৎ বন্ধুর ছেলে এবং মেহমান দুইজন মারা গেছে। এদের লাশ বের করবো, কিন্তু দেখা যায় নিজের সন্তান দুইটা তিনি লাশ হয়ে আছে। কেউ যদি অপরাজন্য কূপ কাটে সেজন্য জেনে রাখে, তার কুয়া সে নিজেই কেটে রাখলো। কথা বলেন না কেন? এবার কয় তালি টাকা দেন। রাত্রি যে হচ্ছিল টাকা দিতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমি যতই চালাকি চতুরতা করি, এক শ্রেণী মানুষ বুঝাইতে চাই এই পৃথিবীর মতো আমার মতো বুদ্ধিমান জ্ঞানী আর কেউ নাই, কিন্তু তোমার মতো গাধা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার স্ত্রী দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন অপরাধী থেকে প্রতিশোধ গ্রহণ করার মালিক কে? আর মুমিনকে সাহায্য করার মালিক কে? সে আল্লাহ। আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আমার মুসলমান বন্ধু দরুদি বাবারা ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নিজের সন্তানকে আপনি এইভাবে আদর্শ দেয় করাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু যদি আদর্শ না থাকে তাহলে আমার আপনার সেই জায়গায় ধরা খাওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লোককে খুব ধীরে ধীরে যাইতে দেখলেন। এই লোকটা এমন ভাবে ধীরে ধীরে যায় মনে 12 মাসা রোগী। হযরত ওমর বললেন তুমি যদি আস্তে হাঁটো আমি তোমাকে কিন্তু পিঠায় লম্বা করব। শক্তি আছে জমিনের মধ্যে, তুমি জোরে জোরে চলো। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু ভাইয়েরা আমার, এইভাবে চলাফেরা করেন। এখানে উদ্দেশ্য হলো শান্ত গাম্ভীর্যের সাথে ভদ্রভাবে চলো। দুর্বলতা অস্থিরতা চলো না। তুমি যে অসুস্থ এইটাই মানুষকে শুধু বুঝাইও না, সব সময় তুমি বলবে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ জোরে বলো। আপনার কাছে দেখবেন খালি যদি একটু ছোট দেখবে ভাই আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালাম কতদিন রোগে ছিল? কথা কয় না? 18 বছর। এমন গাও ছিল একটা বড় শব্দ বলতে পারে নাই। পারছে? একটা বার শব্দ বলে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দেবা, আইয়ুব তুমি শব্দ বলতেই হবে, না হয় তোমাকে ক্ষমা দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দেবে, রব্বুল আলামিন যে জিহ্বা দ্বারা তোমাকে আল্লাহ বলে ডাকি আর যে মগজটা আমার ভালো ছিল, আজকে জিহ্বার দিকে পোকাগুলি এসে যায়। আল্লাহ ডাক দেবে, আইয়ুব তুমি এইটুক কথা বলার কারণে আমি আল্লাহ তোমার সব আমি ভালো করে দিলাম। পাগুলি তুমি এখানে উঁচু নিচু করো, পানি বের হয়ে যাবে। এই পানিতে তুমি গোসল করো, তোমার যৌবনটা আমি আল্লাহ ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এলাকা আরো জোরে বলতে হবে এলাকা। 18 বছর রোগ হয়েছে, একটু পাও দিয়ে পাড়া দিল, পানি বের হইলো, সেই পানিতে গোসল করলো, আল্লাহ তার রোগ ভালো করে দিলে। রাহিমা আসছে স্বামী খোঁজে, কিন্তু স্বামী পাওয়া যায় না। সংক্ষিপ্ত মাঝখান দিয়ে বললাম
আইয়ুব আলাইহিস সালাম শাহী রাস্তার উপর দাঁড়িয়ে আছেন। মা রাহিমা ডাক ডাকার স্বামী কোথায় গেল, না বাঘ ভালুকে খাইলো। এবার আইয়ুব আলাইহিস সালামের সামনে যায়, ডাক ডাকায় ভাইজান একটা পচা মানুষ বাঘে নিয়ে খাইছে, দেখছেন কি? আইয়ুব আলাইহিস সালাম ডাক ডাকায় চিনি না তো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কারামানে। তুমি কি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ। কয় দেখো তো আমি সে আইয়ুব কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কয় আমি কিনা। মা রাহিমা কয় স্বামীর যখন যৌবনকাল ছিল তখন আপনার চেহারার মতো দেখা যাইতো। আইয়ুব আলাইহিস সালাম ডাক ডাকায় রাহিমা আমি তোমার স্বামী সে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর নবী মা রাহিমা জড়ায়া ধরতে যায়। আইয়ুব নবী ডাক ডাকায় না না না, তুমি আগেই আমাকে জড়িয়ে ধরো না। এই যেখানে পানিতে তুমি একটু পা গুলি নাড়াচাড়া দাও, নাড়াচাড়া যেখানে তুমি গোসল করো, তোমার যৌবনকাল আল্লাহ ফিরিয়ে দিব। আমরা দুইজন যুবক যুবতী হয়ে যাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালাম যে মাত্র কাছে নিলেন, খেলা কার? জোরে বলো। এত রোগ বানাই দিল, কত কিছু করলো, আইয়ুব আলাইহিস সালাম একবার বহু শব্দ বললো না। আল্লাহ ডাক ডাক আইয়ুব এই কারণে তোমাদের যৌবন আবার আমি ফিরিয়ে দিলাম। তাওয়াক্কুল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ভরসা আমরা কার উপর করব? আওয়াজটা বলতে হবে। আমার মুসলমান বন্ধু বাবারা ভাইয়েরা, কাজে আপনার যৌবনটা আল্লাহ এত সুন্দর করে দিয়েছে। কয়দিন সেই বাবুদের প্রশংসা করেছেন, ওয়ালিমান কাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে তার যৌবনটাকে যদি আল্লাহর পথে পরিচালনা করে, আল্লাহ পাক তাকে জান্নাতুল মাওয়া দান করবে। আমরা সেটা চাই কি চাই না? একটু আওয়াজটা বলুন না কেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে চলে গেলেন। ইয়ামানের বাদশা, অত্যন্ত দুর্দান্ত বাদশা, কাফের ছিলেন। ওনার বাহিনী নিয়ে এসো। কাজে যখন নিলেন বড় আদর সোহাগ করে বলল, শোনো তুমি যদি ইসলাম ধর্ম যদি পরিত্যাগ করো, আমার এই অর্ধেক সম্পদ তোমাকে লিখে দেওয়া হবে, আমার কন্যা আছে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, কেমন দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ছিলেন। ও বাংলার মুসলমান জেনে নাও, একটা বারের দ্বারাই হযরত হুযায়ফা বলেন জীবন যেতে রাজি আছে, তোমার সম্পদের প্রতি আমার লোভ লালসা নাই। কথা বল না কেন? বলে ওরে জেলখানায় ঢুকিয়ে দাও। কোথায় ঢুকাবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ঢুকালেন। এমন হয়ে গেলেন, খানা নাই, না খাইতে খাইতে নাস্তানাবুদ হয়ে গেলেন, নিস্মার মেরে গেলেন। এখন বললেন আমি বুঝি আর দুনিয়ায় বাঁচবো না। এরই মধ্যে বাদশার কাছে বলেন, বাদশা গো, আবার মনে হয় এখন হুযায়ফা আর বাঁচবে না যদি না খাবার দেওয়া হয়। আমার বন্ধুরা কয় ঠিক এই মুহূর্তে খাবার নিয়ে আসছেন শুয়ারের মাংস, নাউজুবিল্লাহ বলেন, প্রস্রাব করা পানি, নাউজুবিল্লাহ ধরে বলেন। এই খাবারগুলি দিতেন, তখন হাত পা নাড়াইতে পারে না, নিঃস্ব হয়ে গেছে। ডাক্তার কাছে গেছে, ডাক্তার কয় ও হুযায়ফা, এখন যদি তুমি খাবার না খাও এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাইবা। কাজেই তোমাকে বলি একটু দয়া করে খেয়ে নাও, তবে যে তুমি খাইবা। আমার বন্ধু মুসলমান বাবারা ভাইয়েরা, হযরত হুযায়ফাকে এত সুন্দরী নারী দিলেন, পাশে নিয়ে দাঁড় করে দিলেন। 40 দিন যখন ডাকা হয় হযরত হুযায়ফার কাছে, বাবা ডাক দেয়, মাগো কেমন ব্যবহার করেছে? কয় শোনো না বাবা, আল্লাহর কসম এই মানুষটা একটাবারও আমার দিকে তাকায় নাই। এরা হলো সেই জাতের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তুমি কোন ধরনের মুসলমান? তুমি হলো পাশেই তোমার একজন বোন, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, তার লজ্জাস্থান হরণ করার জন্য তুমি কুকুরের মতো লেলিয়ে লেলিয়ে তুমি ঘর। এই ডিপিট, এই বদমাইশি, এই লম্পটি চরিত্র তুমি কোত্থেকে শিখেছ? আল্লাহ তার হাবিবকে চরিত্রের কথা বলেছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবকে উত্তম চরিত্র দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ জোরে বলো। অসুবিধা হইলে আমি বাদ দিয়ে দিই। যদি কথা সত্য হয় তাহলে হা বলুন। সংসদে হাত যায় যুক্ত হয়েছে, হাত যায় যুক্তেছে। বাবারা, আমার সন্তান আপনার সন্তান, আমার ভাই আপনার ভাই, আমার ভাতিজা আপনার ভাতিজা, আপনার ভাগিনা আমার ভাগিনা। আজকে গ্রামে গ্রামে
মেয়েগুলো ছেলেগুলোর সাথে যখন অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়, শুধু অরাজকতা আর অরাজকতা, সংসার ধ্বংস হচ্ছে, ইসলাম ধ্বংস হয়। কথাগণ ঠিক কিনা? ওই জায়গা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? আওয়াজটা বলতে হবে, আছে না নাই? খালি চুপ করে বয়ান শুনলে কাজ হবে না, বাড়ির স্বভাব পরিবর্তন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের স্বভাব পরিবর্তন করতে হবে, ইউনিয়নের স্বভাব পরিবর্তন করতে হবে, গোটা পৃথিবীর স্বভাব পরিবর্তন হলে। আল্লাহ নবী 10 বছর তিনি মদিনায় স্টার্ট চালাইছেন কোরআন দিয়ে। আল্লাহ হাবিব যখন কোরআন দিয়ে স্টার্ট চালান শুরু করলেন, পথের পথিক যারা, ভিক্ষুক যারা, এখন ভিক্ষা বৃত্তি তাদের বন্ধ হয়ে গেল, বস্ত্রহীন যারা, তাদের বস্ত্রহীন বন্ধ হয়ে গেল। তাদের দ্বীন ইসলাম এমন ভাবে চলতেছিল যে তারা এখন সোনার থালিতে ভাত খাওয়া ধরলো। সুবহানাল্লাহ করে। মক্কা থেকে যখন মদিনা থেকে মক্কায় চলে আসলো, মক্কার কাফের গুলি তারা বলতেছিল, আরে এখন আর বাঁচার বুঝি উপায় নাই। নবীকে ডাক দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর দিকে তাকানোর পর তারা থরথর করে কম্পন করতেছিল। আমার নবী ডাক দেয়, তোমরা শুনে নাও কি বলতে চাও। কয়, ভাতিজা, আমরা তো তোমার চাচা, তুমি ভাতিজা, তুমি দয়া করিয়া তোমার আমরা চাচা বাচ্চার মধ্যে যে স্বভাব, তুমি সেই স্বভাব করে দাও। এমনকি আবুল হাব পর্যন্ত, যে আবুল হাব নবীজির নিজের গায়ের জামার টান্দা ছিঁড়েছিল, তার 2টি সন্তান, 2টি মেয়ে বিয়ে দিয়েছিল, 2টি মেয়েকেই তালাক দিয়েছিল, জামা কাপড় টান্দা ছিঁড়ে দিয়েছিল, আল্লাহর নবীর প্রতি থুক দিয়েছিল। সেই নবী আবুল হাব কেউ বললো, শুনে নাও, আমি তাকে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা করে দিলাম। এটা কি ইসলাম বলে? সুবহানাল্লাহ জোরে বলো। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি। এই শান্তি যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে না আনতে পারবেন, সুখ হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন, হুজুর আজকে করা করবেন, এটা তো আসলে জানি না। আমার আপনার সংসারে আগুন লেগে গেছে, কথা কন না কেন? আমার আপনার সংসারে আগুন লাগছে, আগুন থামাইতে হবে। সেটা কি দিয়া? ইমাম দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া। আপনি সকলের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, আপনার আচরণের জন্য কোন প্রতিবেশী কেউ যেন কষ্ট না পায়। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের সকলে দেয়। বলুন আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন প্রিয় মুসলমান বন্ধু, বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই শোনেন, তাসাউর মূল বিষয় হলো কোরআনে আছে, হাদিসে আছে। কোরআন বিরোধী, হাদিস বিরোধী জিনিসকে তাসাউফ বলা যায় না। কথা বলুন ঠিক কিনা? বর্তমান যুগে তাসাউফ নিয়েও খেলা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আমার বন্ধু বাবারা, আল্লাহ পাকের বলি যারা, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলি যারা, যারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ জোরে কোন? যারা কোনশীল? ধৈর্যশীল। একজন স্বামী স্ত্রী, এই ভাই, এখন দেখা যায় পিসাবে মগের মধ্যে বৈশা রয়েছে। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না? তাহলে আপনারা এমনি করেন, কি খাইতেছে? কিসের ভিতরে? গ্লাস বা মগের ভিতরে। এই মগের মধ্যে পিসাব বৈশা রয়েছে। বুঝে কইছে যে আমার সামনে কিন্তু খাস না। কয় যায় কি আমি বোতলে খাবো। যায় দেখে বোতলে খাড়ায় রয়েছে। পরের দিন সকালবেলা আস্তে করে পিসাবের বাড়ির দিকে চলে আসছে, মনটা খুব ভারাক্রান্ত নিয়ে। পিসাব একটু একটু করে হাসে, কয় বাবা খাওয়া কিরকম চলছে? কেমনে খাবো? খাইবার নয়, গ্লাসের মধ্যে থাকে, বোতলের মধ্যে খাওয়া থাকে। সুবহানাল্লাহ। পিসাব হাসে, কয় আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কয় আমার আজকে ভালো করে তওবা করে দেন, আমি আর জীবনে খাবো না। এইরকম আল্লাহ কথা কান ঠিক কিনা? আমার মুসলমান বন্ধু বাবারা, ভাইয়েরা, আল্লাহ পাক আরো কোরআনে মাজিদে বলে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর প্যারা, আল্লাহর ওলি যারা, রাসূলের বানানো নেক কাজগুলি যারা করে, তারাই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলো। একটা সুন্নাত নফল মুস্তাহাব পর্যন্ত তারা বাদ যেতে দেয় না, ছেড়ে দিতে দেয় না। আমি আপনি শুধু ফরজ পড়ে চলে আসি, আল্লাহওয়ালা লোকের কাছে গিয়ে তারা এমন করে আল্লাহওয়ালা বানিয়ে দেয়।
আপনার দেখবেন নামাজের মধ্যে স্বাদ লাগবে, জিকিরের মধ্যে স্বাদ লাগবে, আপনি যে হারাতে থাকবেন ওগুলি মজা লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা সেই জায়গায় যাব কি যাব না কথা বলুন না কেন? হাদিস শরীফের মধ্যে আছে আল ইহসানু আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা, তুমি আল্লাহর বندگی তুমি এমন ভাবে করো যেন আমার আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপাতত একটু যদি না বোঝো তোমার আল্লাহ সামনে আছে, এটা বিশ্বাস করো। কথাটা ঠিক কিনা? আমি আপনি যখন নামাজ পড়ি, নামাজের সময় নিয়াত বাঁধি কার সামনে? আল্লাহ। এই কথা কয় না? আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহর সামনে। আপনি কি দেখছেন? না। কথা বল না কেন? দেখা কি সম্ভব? আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ আমি বলছিলাম রব্বি আরনি, আপনি বললেন লাম তারিনি, কখনো দেখা যাবে না। আজকে আমি মুসা বুঝতে পারলাম এই দুনিয়ার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। আপনাকে দেখতে হলে সেই জান্নাতি চোখ লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর যারা কয় আমি আল্লাহরে 80 বার দেখছি, তাহলে তারা ভণ্ড। কথা কয় না। তারা কি ভণ্ড? মুসা নবী দেখে না, তুমি দেখো কি বাকিরা? আর জীবনে দাওয়াত দেব না রে মাওলানা, তোর কাম শেষ, এই পর্যন্ত শেষ। তো যাক, দাওয়াত না দিল তাওয়াক্কুল আলাল্লাহ, কার উপর ভরসা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনা মিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলি সেই সব নেক লোক যারা সুখে দুঃখে সাকওয়াতি করিতে অভ্যস্ত, যারা সংযম করতে অভ্যস্ত, রাত যারা কি করে দমন করিত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইসো একা যাই কেউই যাবে না, আইসো একা যাইবা একা, সঙ্গে কেউই যাবে না, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো আল্লাহর কি খেলা, বাজে ডঙ্কা কারবালা, ইমাম হোসেন শহীদ হইল তবু না জানো ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে মাল্লা ইয়ারহাম লা ইয়ারহাম, যারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়াবান না হয়, আল্লাহ তার প্রতি দয়াবান হয় না। পাঠ করে ওয়াই ওয়াই বলে কান্না করে। এরই মধ্যে আলী বাড়ি আসছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা থাকতো, তার বাস্তবতা হলো সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা বলে ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কয় দুজনের পেছনের সগীরা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয়জন আমরা বাইতে যা সালাম দেই? আঙ্গুর দেশে সারা রাস্তা চাইছি, মনে হয় যে স্যান্ডেল দিয়ে ঢোলের আওয়াজ পাওয়া যায়, গেটের কাছে এলে আওয়াজ নাই। চোরের মন জোরে কম, ওই পাড়ায় মানুষের হাতে যেভাবে কথা কইছে এইভাবে আসতেছে। রাসূল বলে তুমি গলায় তিনটা আওয়াজ দাও। তোমার বাড়িতে মাছ, তোমার মেয়ে আছে, ভাই বুয়া আছে, ইত্যাদি যারা আছে, তারা পর্দানিশী হয়ে যাবে। তোমার স্ত্রী যে অবস্থায় থাকতে পারে, কথা বল ঠিক। আলী যখন সালাম দিলেন, মা ফাতেমা সালামের জবাব দিলেন, কিন্তু শরীরে এমন জ্বর উঠে গেছে। ও বাবারা, পারেন আমার জ্বর ওঠার কারণে আলী যা তার শরীরে হাত দিলেন, কয় ফাতেমা তোমার শরীরে তো মন গরম হয়েছে,
চাল দিলেই মুড়ি হয়ে যাবে। আম্মা জান ফাতেমা ডাক দেয়, স্বামী গো, আপনার পবিত্র হাতটা যখন আমার শরীরে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন 12 অসুখ আমার ভালো করে দিয়েছে। মা জাতিরা স্বামীর পবিত্র হাতটা একটু তার শরীরে নম্র ভাবে যদি দেয়, আসলেই খুশি হয়। কিন্তু আমরা কি হেসা যা না কথা বলেন না কেন? খুব খুশি হয়েছে মা বোনেরা, বেটা এত বেলা যাই করস। এখন একটা কথার কথা কইছি। এই ওয়াজটা করবার নিয়ে বসে দিছি, কিন্তু তা কইতে চাস না। আরে কত জ্বালা, কত আগুন দুন্তরে রাখিয়া তোমার বিবি সংসার করে, মনে আগুন লইয়া দমে দমে ডাকে তোমার মাবুদ মাওলা। স্বামী যদি হেদায়েত হইতো মাওলা, পাইতাম ফিরিয়া শান্তি। শান্তি নাই রে সংসারেতে, শান্তি নাই রে সংসারেতে, পরক্রিয়া করে মাঝে মধ্যে এসে স্বামী স্ত্রীকে মারে। আছে না নাই? আওয়াজটা বলতে হবে। ও দুর্মুষা, তুমি কেন মারো? তুমি কি জানো কাকে মারতেছো, কেন মারতেছো? তুমি অন্যায় করেছো, কথা বলো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার 12 অসুখ ভালো হয়ে গেছে। আলী ডাকতে পারে না, তোমার কি খেতে চাই একটু বলো। কিচ্ছু খাবার মন চায় না, কয় না একটু বলো। সারেই দেয়, আমার আনার খাইতে মন চায়। আনার মানে ডালিম, কি ডালিম খেতে মন চায়। হযরত আলী কয়, স্বামী বলতেছে আমি চললাম, তোমার জন্য ডালিম নিয়ে আসি। টাকা আছে কয়টা? 1 টাকা নিয়ে বাজারে গেছে। আমগর মতো তো কোটি কোটি টাকা রাখে না ব্যাংকে। 1 টাকা নিয়ে বাজারে গেলেন, যা দেখে বাজারে ডালিমের দাম 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা। টাকা আছে কয় টাকা? পোষা পাওয়া যাইব? ফাঁকে এসে দাঁড়িয়ে গেছে। আমার বন্ধুরা, আমার যেই মাত্র ফাঁকি দাঁড়িয়ে আছে, এরই মধ্যে একজন দোকানদার ডাক দেয়, ভাই আলী, আপনার জীবনে কখনো কোনোদিন এই বাজারে আমরা দেখি নাই, আপনি কেন কিসের জন্য এখানে এসেছেন একটু বলুন। ভাইজান, আমি আসছিলাম একটি ডালিম ক্রয় করার জন্য। আমার প্রাণের বিবি অসুস্থ, তাকে একটু জ্বর ব্যক্তি, তাকে ডালিম খাওয়াবো। কয় বন্ধু টাকা দাও, ডালিম দেই। খুঁজতে খুঁজতে ছোট্ট একটা ডালিম পেয়ে গেছে। এটা লন, ডালিমটা নিয়ে চুমু খায় আলী। কি খায়? মনে করছে তার ফাতেমারে পাইছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে চুমু খায়। আমার মহব্বতের বিবি ফাতেমা যাবে। আল্লাহ ডাক ডাকা, জিবরিল যাও, ফেরেশতা তুমি যাও। আলী ফাতেমারে বেশি ভালোবাসে না আমারে বেশি ভালোবাসে? পরীক্ষা হয়ে যাক। দেখছেন, মুমিনেরই পরীক্ষা বেশি হয়। উনি ক্ষুধার তোর ভাব ধরে আসছে, কয় ভাইজান ক্ষুধা লাগছে, ডালিমটা দেন। কয় না, এটা আমার ফাতেমা খাবে। কয় না, দেন, 7 দিন ধরে না খাওয়া, আমার পেটে ক্ষুধা লাগছে, দেন। ফেরেশতাও দেখছে যে এই সাধারণ ভাবে চাইলে পাওয়া, আল্লাহর ওয়াস্তে দেন। কি আল্লাহর ওয়াস্তে বলছা? বলে হ্যাঁ। তাহলে ডালিম অর্ধেক করে দেই, অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার ফাতেমার জন্য নিয়ে যাই। কয় মেজবান কাছে বসলে মেহমান খায় আরাম পায়, আপনি একটু বসুন, আমি খাই। সুবহানাল্লাহ, জোরে বলো। এ মুরুদি বাবারা, বাইরে আমার যেই মাত্র বসে পড়েছে, মেহমান যখনই খায়, কয় ভাইজান ওই ওটুকু দিয়ে দেন। আলী কয় না, একটু আমার ফাতেমা খাবে। কয় এমনি তো পাওয়া যাবে না, আবার বলছে আল্লাহর ওয়াস্তে দেন। আবার আল্লাহর ওয়াস্তে পুরাটাই দিয়ে দিলেন। আলী খুশি না বেজান? একটু মনটা ভার করে বাড়ি চললেন। খুব ধীরে ধীরে পা ওঠে, পা বেশি উঠতে চায় না, কারণ ফাতেমা তো খাইবার চাই নাই। ফাতেমা কি চাইছিল গো? আপনি ইচ্ছা করে কইছেন। আমগর দেশের মা বোন হইলে কি কইতো? গেট খোলার হাতে হাতে কইতো, আনসাও
বলে পাই নাই বলে পাইছিলাম তো এরকম খোঁজা দেবো, তুই খাওয়াবি না, আমি তার চিনি না। কয় নম্বর মানুষ তাও কারে দিয়ে খেয়েছে আল্লাহ ভালো জানে, কথা কার লাগে আছেও আবার এই সাইজের মানুষ আছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে তিনি আসতেছেন বাড়ির গেটের কাছে। যখন আসতেন আম্মা জান মা ফাতেমা অত্যন্ত লম্বা তিনি ঘুমটা দিলেন। কি দিলেন? কথা কর না কেন? দিয়ে গেটটা খুলে দিলেন। আলীরে মুখ দেখায় না। মনে মনে আলী ভাবলেন ভালোই হলো। কথা কর। ঘুমটা দিয়ে মাত্র দিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা, এদিকে তার পেটটা খুলে যায়। আর আমি কথা না বললি কেমন হয়? ফাতেমা গো, ও ফাতেমা, আমি তোমার জন্য ডালিম এনেছিলাম। রাস্তায় ক্ষুধার্ত কান্না করতেছিল, ডালিমটা আমি তারে দিয়েছি। আম্মা জান ফাতেমা কয়, হুজুর আপনি যখন রাস্তায় ক্ষুধার্ত ডালিম দিয়ে দিলেন, মহান আল্লাহ পাক আমার গায়ে থেকে জ্বর উঠে নিয়ে গেছে ডালিম খাওয়ার সাধনা। ওই সময় তো মোবাইলের সিস্টেম ছিল না। ডালিম দিলাম কোনে, ফাতেমা খবর পাইলো কেমনে? সুবহানাল্লাহ। আলী এত সন্তুষ্ট হয়ে গেলেন। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমার আল্লাহ সবার অন্তর খবর জানে কি জানে না? কথা বলেন না কেন? আল্লাহ ডাকেন ফেরেশতা জিবরিল, যা আমার জান্নাত থেকে 10টা ডালিম দিয়ে দিলাম, আমার রাসূলের বাড়ি দিয়ে আস। আমার নবী যেন সাহাবার মাধ্যমে আমার আলীর বাড়ি দিয়ে দেয়। কয়টা ডালিম? 10টা। হযরত দাহিয়াতুল কালবের কাছে আল্লাহ নবী ডালিম 10টা দিলেন, নিয়ে যাও আমার আলীর বাড়িতে নিয়ে দিয়ে এসো। একটা ডালিম না পকেটে ফেলছে, বলে দিয়েছে পরীক্ষা করবো। আর জান্নাতি ডালিম কার খাইবার মন না চায়? আমাদের সৌদি দেখে দিলে কি তাই মাইরা দেয়? কথা কয় মাইরা দেয় না, এটাই মাইরা দেয়। আমার বন্ধু দুরুদিরা আমার এই খেজুর যখনই নিয়ে আসতেছেন, বন্ধু ভাইয়ের আমার ডালিম নিয়ে গেলেন। ভাই আলী, ও ভাই আলী, কে? আমি দাহিয়া। খবর ভালো আছে। বলে কি খবর? বলে আপনার জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষে থেকে ডালিম আইছে রাসূলের কাছে। আল্লাহ নবী আমার মাধ্যমে পাঠায় দিয়েছে ডালিম লন। নিয়ে গুনে 1 2 3 4 5 6 7 8 9 ডালিম নিয়ে যাও। লিবু গ্যাপ আমার জন্য ডালিম বলি 10টা আনবো। আরে আল্লাহ যা দিয়েছে তাই তো থাকবো, কই নিতাম যদি আল্লাহ গরিব হইতো। আল্লাহ দেনি। এই নিতাম যদি আল্লাহ বকিল হইতো, পকেট থেকে ডালিম বের করে দেয়। কই এই জন্য তো আল্লাহ তখন ডালিম দেয়। মান জাবিল হাসানাতে ফানাহু আসরাম সানহা, একের বদলাতে আল্লাহ 10 দেয়। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ডালিম কয়টা আইছে? 10টা। এখন ফাতেমার কাছে নিয়ে দিলেন ডালিম লও। তাও এই দুনিয়ার ডালিম না বেহেশতের ডালিম। সুবহানাল্লাহ। এমন মানুষ যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতে ডালিম চলে আসে, তারা কি আল্লাহ ওয়ালা হয় নাই? আওয়াজটা বলেন। আমার দেশে বহুত ফাতেমা আছে, কিন্তু দেশের ডালিমই তো খায় নাই। কয় না কথা? ডালিমের ভিতরে পর্দা আছে না নাই? পাঁচ পর্দা পর্দা করার, খালি ডালিমই পাঠায় নাই। আমার আল্লাহ বুঝাচ্ছেন ফাতেমা রে, ডালিম খায়ও আর তোমার ঘরের দুয়ার জানা নাই। তোমার কবরের সব জায়গায় তুমি পর্দা করে দিও, দুনিয়ার মানুষ তোমাকে দেখতে পাবে না। আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতি নারী সর্দানি বানিয়ে দিব। ঠিক আছে? যেদিন ফাতেমারে জান্নাতি নারী সর্দানি কইছে না, আম্মা জান মা খাদিজা একটু বেজার হয়ে গেছে। বেজার হয়েছে কি না জানেন? আমি প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছি, আর আমার মেয়ে ফাতেমা এই জান্নাতি নারী সর্দানি। আল্লাহ নবী কিরকম খুশি করে দেখেন। ও আমার খাদিজা, ব্যবসা যখন করছো অন্য পুরুষের সাথে কথাবার্তা বলছো? কয় হ্যাঁ। আমার ফাতেমা সাবালিকা হওয়ার পর বিন পুরুষ কেউ দেখতে পারে নাই। অতএব এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি নারী সর্দারি বানাই। আমার দুর্দীপ পর্দারিসি মা বোন যারা, তারা জেনে নাও মা গো, হযরত আলী যেদিন ফজরে নামাজ পড়ে বাড়ি চলে এসেছে, আয়েশাই দেখতেন ফাতেমা জায়নামাজে বসে থাকতেন, ইশরাকের নামাজ পড়তেন। ইশরাক পড়ার পর তারপর তিনি চুলায় যাইতেন, স্বামীর জন্য সন্তানের জন্য খাবার তৈরি করতেন। কিন্তু হঠাৎ করে দেখা যায় ফাতেমা জায়নামাজে নাই।
কোথায় নাই? জোরে বলেন না কেন? জায়নামাজে নাই, কই গেল? খুঁজতে খুঁজতে দেখা যায় রান্নাঘরে গিয়ে অনেকগুলি ময়দা এবং কাপড় সবগুলি ভিজে ফেলছে। আলী ডাক দেখায়, বিবিরে আজকে বিবাহের পর দেখলাম তুমি ইশরাকের নামাজ না পড়িয়া খাবারের চুলায় তুমি কেন এসেছো? কয় হুজুর শোনেন, গত রাত্রিতে আমি একটু স্বপ্ন দেখলাম, অন্ধকার অন্ধকার বাপ কে যেন টর্চ লাইট দেয় আমাকে খোঁজার, বলে মা ফাতেমা কই? আমি বললাম আপনি কি? কয় তোমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগো আজকে 6 মাস পুরো হয়ে গেছে, তুমি আজকে চলে আসবা, কাজেই তোমাকে নেবার জন্য আমি এসেছি। আলী টস টস করে চোখের পানি ছেড়ে দিলেন। বিবিরে জীবনে তোরে আমি সুখ শান্তি দিতে পারি নাই, ভালো কাপড় চোপড় দিতে পারি নাই, পেটটা ভরে আমি খাবার দিতে পারি নাই। এই দরদি ভাইয়ের আমার হযরত আলী ফাতেমার পায়ে হাত ধরে যখন এই কথা বলেন, ফাতেমার ডাক দেখায়, স্বামী গো আপনি আমারে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন, আপনাকে আমি সুখ শান্তি দিতে ভালোভাবে আমি পারি নাই। হাসান হোসেন দুই ভাই এসে ডাক দেখায়, মা আব্বা কি বলে? তুমি চোখের পানি ছেড়ে দেখ কান্দো, আর তুমি কি বলো? বাবা চোখের পানি ফেলে কান্দে। ফাতেমা ডাক দেখায়, বাবা তোমরা দুই ভাই যাও, তোমার নানা রওজায় যায়, দুই ভাই যায়, তোমরা একটু ঘুরে আসো। হাসান আর হুসাইন দুই ভাই যা সালাম দাও, আসসালামু আলাইকা নানা ভাই। ওয়া আলাইকুমুস সালাম দুই হিত্র নাতি ভাই, তোমরা আজকে কেন আসছো? যাও জন্মের মতো যাইয়া তোমার মাকে দেয়া মা বলে ডাক দাও, তোমার জনম দুঃখিনী মা আজকে চলে আসবার দুনিয়ায় থাকবে না। হযরতে ফাতেমা হযরত আলী দুটি হাত ধরে ডাকটা বলে, স্বামী গো আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার মিনতি, আমার ইন্তেকালের পর আপনি আমার গোসল করাবেন, আপনি আমার কাপড়ের কাপড় পরাবেন, আপনি আমার জানাজা পড়বেন, আপনি আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরে শোয়াবেন, আমার মৃত্যুটা যেন আল্লাহ আমাকে রাত্রিতে দেয়। এরই মধ্যে হাসান হোসেন দুই ভাই এসে গেছে, এসে মাকে জড়ায় ধরে ডাকতে, মা গো ও মা, আমাদের এতিম বাড়ি আপনি কোন দেশে যান? হযরতে ফাতেমা দুই সন্তানের মাথা হাত দিয়ে ডাক দেখায়, স্বামী গো আমার হাসান আর হুসাইনকে আমি আপনার কাছে রেখে গেলাম, ওদের দুই ভাইকে আপনি দেখে রেখে। আমার দরদি ভাইরা মোহাব্বত কারে বলে, ভালোবাসা কারে বলে? খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই তার গোসল করলেন, কাফন পড়লেন, জানাজা পড়লেন। দাহিয়াতুল কালবের কথা বললাম, কেউ বলেন সালমান ফার্সির কথা। কবর যখন খনন করা হয়ে গেল, এবার ডাকতে বলেন, কবরের কাছে যখন নিবে মা ফাতেমাকে ডাক ডাক, কবর রে তুই জানিস কে এসেছে? হাসান হোসেনের মা আসতেছে, আলীর বিবি আসে, রাসূলের কন্যা আসতেছে। কবর কয় আমি কাউকে চিনি না, যারা আল্লাহর বিধান বাঁধবে, রাসূলের বিধান বাদ দিয়ে দেশে আসবে, এত দূরে চিবি দিব, এক হাতের পাথর আর এক হাড়ের উপর আমি উঠিয়ে দিব। এ মুসলমান ভাই আমার, ফাতেমাকে কবরস্থ যখন করবে, হাসান হোসেন দুই ভাই ডাক দেখায়, আজকে মাগো তুমি পালকিতে উঠে যাও, আমরা দুই ভাই আজকে আমরা মাটিটা হেঁটে যাই। মাকে যখন কবরে শুয়ে দেখো তপন করে দিলেন, দুই ভাই চলে আসলেন, মায়ের বিছনায় শুয়ে শুয়ে কান্দে এক ভাই আর এক বাইরে জ্বরে। ভাই গো আমরা যখন এই বিছনায় শুইতাম, মা একবার তোমার মাথায় হাত দিয়েছে, মা একবার আমার মাথায় হাত দিয়েছে, একবার তোমার পিঠে হাত দিয়েছে। মা জনক দুঃখী মা আমার নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র চলে আসলেন, এসে যখন দেখে দুই বেটায় বিছনায় শুয়ে আছে, হাসান হোসেন কি বলে, আয় বাবা আমার কোলে আয়। দুই ভাই ডাক ডাক, আব্বা মা কি আমরা জীবনে ফিরে পাবো? কথা বলো। কাজে আমি আপনাদের দুটি পায়ে ধরে বলবো, হাতে ধরে বলবো, যাদের ঘরে বাবা আছে মা আছে,
আপনারা দয়া করে তাদের খেদমত করবেন। আল্লাহর নবী বলেন তাদের মুখটা যতবার দেখবা ততবার আল্লাহ পাক তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কও। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ জামাতের জন্য আল্লাহ পড়ার তৌফিক দান করুন, আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ তাআলা। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, বিবিকে পর্দার ভিতরে রাখবেন, মা বাপ করে থাকলে খেদমত করবেন, সৎ পথে চলবেন, হারাম খাবেন না, হালাল খাবেন, সত্য কথা বলবেন, আল্লাহর জিকির বেশি বেশি করবেন, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, বড় না পড়তে পারবেন ছোট দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস সালাম। حينا ربنا بالسلام وادخلنا الجنة دار السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب العالمين আল্লাহ পবিত্র মাগরিবের নামাজের পর থেকে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা ওয়াজ নসিহত প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা এসেছিল কেউ কথাবার্তা বলে নাই। ও রব্বুল আলামিন আপনার জমিনে বসে আসমানের দিকে তাকিয়ে দুইটি হাত উঁচু করে বিক্ষোভ বেশে আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দাও। আমাদের সবটুকু বরকে পৌঁছে দাও। বাবা আদম থেকে নিয়ে রব্বুল আলামিন যত নবী পয়গম্বর সাহাবা আজমাইন তাবে তাবাইন খোলাফায়ে রাশিদিন সিদ্দিকিন সালিহিন শুহাদাইন মাহবুব মুখলিসিন মুমিনিন ওয়াল মুমিনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত আউলিয়া কিরাম আউলিয়া জাম জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা যারা ঘুমিয়ে আছেন রব্বুল আলামিন আল্লাহ খাস করে তাদের সকলের রূহ মুবারকে পৌঁছে দাও। সাহেবে দাওয়া জদ্দসে মাহফিল দিয়ে আল্লাহ মনের মাকসাদ তার পুরো করে দাও। আল্লাহ এবারে আসমানি বালা জমিনি বালা আল্লাহ সমস্ত বালা মুসিবত দূরীভূত করে দাও। আল্লাহ তাআলা এদের সন্তানাদি যারা বিদেশ দূর দেশে থাকে আল্লাহ তাদের কামাইতে খায়ের বরকত তুমি বাড়িয়ে দাও। মা বাবার খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ এদের দরদের মা বাপ দাদা দাদি নানা নানি খালা খালো শ্বশুর শাশুড়ি যারা আল্লাহ দুনিয়া ছেড়ে কবরে যাইয়া কাপড়ে দুহাত বেঁধে জনমের মতো ঘুমিয়ে গেছে রব্বুল আলামিন তাদের সকলের কবরগুলা নাজাতের উসিলা করে দাও। আল্লাহ তাআলা এই এলাকার কত মুরব্বী যাদের কিনা আল্লাহ কত সময় কথাবার্তা বলেছে তারা আজকে দুনিয়া ছাড়িয়া কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আমি জানি না আমার মতো কতজন এতিম তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা আব্বাজান যখন যে সময় আমরা বায়না চাইতাম নিজে না খেয়ে আমাদেরকে বাপজান আল্লাহ কত সুন্দর খাবার এনে দিয়েছে, জামা কাপড় এনে দিয়েছে। আল্লাহ অসুখ হইলি পাশে বসে ডাক্তার এনেছে। সেই বাপজান যাদের কবর আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন একটি অক্ষর দিয়ে লেখা তার নাম হলো মা। মায়ের মতো এত দরদি পৃথিবীর বুকে আর কেউ হয় না। সন্তান যদি মারে খাবারও না দেয় না মা বলে ডাক নাও দেয় তাও মা পাগলের কাছে নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমরা যখনই অসুস্থ হয়ে পড়ে যেতাম আমাদের মা জননী সারি রাস্তার জমিনে বিছাইয়া আল্লাহ মুখটার দিকে তাকাইয়া মায়ের হায়াত সন্তানকে দিয়ে বলতে আল্লাহ আমার ব্যাটারে তুমি নিও না। আল্লাহর সেই মাজার কবরে তুমি তার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার প্রাণের নবী
মা হারা হয়ে গেল। তাহলে নবী মার জড়ে জড়ে কান্দে। আমি জানি না এই দরবারে কার মা নাই, কার বাবা নাই। সন্তান যখন ফেল ফেল করে দুই চোখের পানি ছেড়ে দেয়, মা বাবার জন্য কান্না করে, আল্লাহ ডাকতে পারে বান্দা তার চোখের পানি তোর নাকের ডোগার কাছে আসার আগে আমি তোর মা বাবার মাফ করে দেব। আল্লাহ তাদের করে বাবা মা বেঁচে আছে, হায়াত তুমি দিয়ে দাও। পর্দার আমার মা বোনদেরকে ফাতেমার মতো, খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। অনেক মা হাত তুলেছে, রব্বুল আলামিন স্বামী দুনিয়ায় নাই, ছেলে আছে মেয়ে আছে, ছেলেরা মাকে মা বলে ডাক দেয় না, বাক্কা ভোট দেয় না। নিশি রাত্রিতে বালিশে মাথা লাগাইয়া ফেল ফাল করে দুই চোখের পানি ছেড়ে দিলে কেঁদে কেঁদে ডাকতে ভাই, স্বামী গো আমার বিধবা বানিয়ে গেছো, ছেলেরা দেখতে পারে না। আল্লাহ ওই সব ছেলেদের হেদায়েত করে দাও। আল্লাহ আমার ওই মাদেরকে সবুর ধারণ করার তৌফিক দাও। আল্লাহ যাদের স্বামী আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দাও। অনেক মেয়ের সন্তান হয় না, আল্লাহ একটা সন্তান দাও, তুমি তাদেরকে ঠোঁটটা ঠান্ডা করে দাও। আমাদের এই দেশটা নবীর দেশ বানিয়ে দাও, ওলি আল্লাহর দেশ বানিয়ে দাও, সাহাবার দেশ বানিয়ে দাও। আল্লাহ লম্বা টাইম দোয়া করলাম সাহেবে দাওয়াত। আল্লাহ যে উদ্দেশ্যে মাহফিল দিয়েছিলে বাড়ির সকলকে আল্লাহ ইমানদার দিনদার পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ দোয়া করেছে কবুল আমাদের আশা নিয়ে তোমার দরবার থেকে হাত নামাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় সকলের জবানে মধুর কালিমা পড়ে দিও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।